আজকে তোমাদের সাথে শেয়ার করব শসা আর টক দই দিয়ে রায়তার রেসিপি। সপ্তাহে একদিন হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা এই গরমে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, শরীর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে একটা শসা নিয়েছি। শসাটাকে প্রথমে এইভাবে মুখটা কেটে নিচ্ছি, তারপর একটু ঘষে নেব বন্ধুরা। এইভাবে শসার ভেতরে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। অনেক সময় শসা তিতে হয়, তোমরা কিন্তু এইভাবে করার পরও শসাটা একটু চেক করে নেবে বন্ধুরা। শসা যদি তিতে হয় এই রায়তা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। শসাটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি গ্রেটার দিয়ে শসাটাকে গ্রেট করে নেব। দেখতে থাকো বন্ধুরা, ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এক বাটি খেলে একদমই মন ভরবে না, এতটাই টেস্টি হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। শসাটাকে আমি এইভাবেই ঘষে নিচ্ছি। আমি এখানে একটা শসা দিয়েই করছি বন্ধুরা, তোমরা কম বেশি করে নিতে পারো। শসাটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি শসাটাকে সাইড করে রেখে দেব। এবার আমি একটা এইদিকে বাটি নিয়েছি, তার মধ্যে আমি এখানে একটা প্যাকেট দই নিয়েছি। এখানে 200 গ্রাম দই আছে বন্ধুরা, তোমরা কম বেশি করে নিতে পারো। তবে 200 গ্রাম দইয়ের সাথে আমি একটা শসা দিয়েছি। এর থেকে বেশি যদি তোমরা দই নাও তাহলে শসার পরিমাণটা বাড়িয়ে নেবে। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে একটু ফ্যাটিয়ে নিতে হবে দইটাকে, একটু সময় নিয়ে করবে বন্ধুরা। ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আর ভীষণ উপকারী রেসিপি এটা। এবার আমি গ্রেট করে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, আর ভর্তি করে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ, দিয়ে দিলাম হাফ চামচ রেগুলার লবণ, আর দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ চিনি। তবে চিনিটা এর থেকে বেশি দেওয়ার দরকার নেই বন্ধুরা, তবে দইটা কিন্তু খুব বেশি টক যেন না থাকে, এই দিকে একটু লক্ষ্য রাখবে। খুব বেশি দইটা যদি টক হয় তাহলে কিন্তু রায়তাটা খেতে ভালো লাগবে না। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে। আমার কিন্তু মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেব। এইদিকে দেখো, আমি ছোট্ট একটা হামলদিস্তা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি। এবার আমি এটাকে ভালো করে একটু থেতো করে নেব। এতে কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায় বন্ধুরা, অবশ্যই ধনেপাতা আর কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে আমি একটু হালকা থেতো করে নেব যেন মুখে না লাগে। এই দেখো, ঠিক এইভাবে করে নিতে হবে। এখানে আমার 1 চামচ মতো হয়েছে। এবার আমি রায়তাতে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। ধনেপাতা আর কারি পাতাটা এইভাবে দিলে পরে মুখেও লাগবে না, আর ভীষণ টেস্টি হয় খেতে, ঘ্রাণটা খুব সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নিলাম।
আবারও আমি এটাকে সাইড করে রেখে দেবো। এটাকে আরও বেশি টেস্টি করার জন্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে এটা পুরোটাই অপশনাল, দিলে পরে বেশি টেস্টি হবে বন্ধুরা, তোমরা চাইলে নাও দিতে পারো। তাতে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। এবার ঘিটা আমি ভালো করে একটু গলিয়ে নেব। ঘিটা গলে গেছে, তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ সাদা জিরে। আর দিলাম 1/2 চামচের থেকেও একটু কম হিং। হিংটা তোমরা অবশ্যই দেবে, ভীষণ সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা, আর খেতে অপূর্ব হয়। ভালো করে আমি একটু এটাকে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। এই রায়তাটা খেতে কিন্তু খাট্টা মিঠা হয় বন্ধুরা, ভীষণ টেস্টি হয়, মুখে লেগে থাকবে এইরকমভাবে যদি একবার ট্রাই করো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্যে। ভীষণ সুন্দর একটা কালার আসবে এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে। আমার কিন্তু তরকা রেডি হয়ে গেছে। এবার আমি তরকাটা দিয়ে দিচ্ছি রায়তার মধ্যে। এটা একদমই অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে দিতে পারো, তবে দিলে পরে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। খুব অল্প সময়ে দারুণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, বাড়িতে অবশ্যই একবার করবে। তবে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও আমার আজকের এই শসা টক দই দিয়ে রায়তার রেসিপিটা কেমন হয়েছে। আমার কিন্তু রায়তা একদমই রেডি। তা বন্ধুরা দেখে কতটা লোভনীয় হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল। তবে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।